জগন্নাথপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজে নির্যাতিত মানুষের আইনি সহায়তা কেন্দ্র টিম পজিটিভ বাংলাদেশ। জগন্নাথপুর পৌর শহরের খালিকনগর গ্রামে পানিবন্দী প্রায় 200 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, দেশের যে কোনো দুর্যোগে টিম পজিটিভ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রবাসী ও টিম পজিটিভ বাংলাদেশের যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল 11টায় টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক প্রশাসন সৈয়দ রায়হান ও উপপরিচালক প্রশাসন দৈনিক সংবাদ পত্রিকা জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মির্জাহান মিজানের সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথপুর পৌরসভার খালিকনগর গ্রামের 200 পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে টিম পজিটিভ বাংলাদেশের উপপরিচালক রনি আহমেদ পায়েল, উশু মার্শাল আর্টের আজিজ আহমেদ নিয়াজ, জাতীয় উশু মার্শাল আর্ট প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল, প্রভাত ফেরি সামাজিক সংগঠনের সুমন আহমদ, প্রবাসী শিপন আহমদ, সাজিদ আহমেদ, টিম পজিটিভ বাংলাদেশ জগন্নাথপুর শাখার সদস্য শাহ ফুজাইল আহমদ, ভুবন চৌধুরী, জয় আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমি একটি কথাই বলতে চাই যে টিম পজিটিভ বাংলাদেশ থেকে যেভাবে আমরা এই মানবিক কাজগুলো শুরু করেছি, আমরা ছোট মানুষ, ছোট্ট একটি সংস্থা, আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করেছি এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা এবং রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা শুধু একটি মাধ্যম মাত্র। তো সেই জায়গা থেকে আমি বাংলাদেশ এবং প্রবাসে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে আপনার এলাকার, আপনার মাতৃভূমির টানে, আপনার নারীর টানে, এত করুণ অবস্থা, এখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং এইখানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ সবাই কাজ করে যাচ্ছেন। কিন্তু সমস্যাটা আমাদের এত বড় মাপের সমস্যা হয়েছে, এখানে মহামারী, পানি এত বেশি এবং এত মানুষ পানিবন্দী যে এখানে একযোগে কাজ করার সুযোগ নেই। এই জন্য আমরা এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটি মানুষের আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে আমরা প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসি এবং প্রবাসীরা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি যে অনতি বিলম্বে আমরা এই সিলেট এবং সুনামগঞ্জের যে মহামারীটা আমরা কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। তো আমি এই আশা ব্যক্ত রাখছি যে আপনারা সবাই এগিয়ে আসুন।